প্রশ্ন 18 পুট কি 070 মূল্য নির্ধারণের কৌশলগুলো আলোচনা কর। যা বি 2010 2013 সকল বিভাগ 2017 হিসাববিজ্ঞান 2016 2019 ফিন্যান্স। অথবা মূল্য নির্ধারণের সাধারণ অ্যাপ্রোচগুলো আলোচনা কর। অথবা মূল্য নির্ধারণের সাধারণ কৌশলসমূহ বর্ণনা কর। বিপণন বা মার্কেটিংয়ের ভাষায় মূল্য নির্ধারণের কৌশল বলতে সেই গাণিতিক ও কৌশলগত পদ্ধতিকে বোঝায় যার মাধ্যমে একটি কোম্পানি তার পণ্য বা সেবার জন্য সবথেকে সঠিক দামটি খুঁজে বের করে। সহজতম ভাষায় বলতে গেলে একটি পণ্যের দাম কত হবে তা কোম্পানি আকাশ থেকে পেরে আনে না, বরং তারা কিছু নির্দিষ্ট নিয়ম বা পদ্ধতি মেনে এই দামটি ঠিক করে। মূল্য নির্ধারণের সময় কোম্পানিকে মূলত দুটি সীমানা মাথায় রাখতে হয়। একটি হল সর্বনিম্ন সীমা, অর্থাৎ পণ্যটি তৈরি করতে যে খরচ হয়েছে, যার নিচে দাম ধরলে লোকসান হবে। অন্যটি হল সর্বোচ্চ সীমা, অর্থাৎ ক্রেতার চাহিদা বা পণ্যটির গুরুত্ব, যার বেশি দাম ধরলে কোনো ক্রেতাই সেটি কিনতে চাইবে না। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। ধরুন আপনি একটি নতুন ধরনের বিস্কুট বাজারে ছাড়বেন। এখন এই বিস্কুটের দাম কত রাখবেন? আপনি কি কেবল আপনার বানানোর খরচের ওপর ভিত্তি করে দাম ধরবেন, নাকি পাশের দোকানে অন্য কোম্পানি কত দামে বিস্কুট বিক্রি করছে তা দেখবেন? অথবা আপনি কি দেখবেন ক্রেতার কাছে আপনার বিস্কুটটি কতটুকু স্পেশাল বা দামি মনে হচ্ছে? এই যে আলাদা আলাদা পদ্ধতিতে দাম নিয়ে চিন্তা করা, এগুলোই হল মূল্য নির্ধারণের কৌশল। কেউ খরচের সাথে লাভ যোগ করে দাম ঠিক করে, কেউ প্রতিযোগীদের সাথে পাল্লা দিয়ে দাম ঠিক করে, আবার কেউ ক্রেতার পছন্দকে গুরুত্ব দিয়ে দাম ঠিক করে। সঠিক কৌশলটি বেছে নেওয়ার ওপরই নির্ভর করে একটি কোম্পানি বাজারে কতটা সফলভাবে ব্যবসা করতে পারবে। প্রদত্ত তথ্যের আলোকে মূল্য নির্ধারণের কৌশলগুলোর 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. চলতি হারভিত্তিক বা বাজারমুখী মূল্য নির্ধারণ। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য কোম্পানি অনেক সময় নিজের খরচ বা চাহিদার কথা খুব একটা চিন্তা না করে বাজারে বর্তমান প্রতিযোগীরা কত দামে পণ্য বিক্রি করছে তার উপর ভিত্তি করে নিজের দাম ঠিক করে। এটি নিরাপদ কৌশল, কারণ এতে প্রতিযোগীদের সাথে সরাসরি দামের যুদ্ধ এড়ানো যায়। 2. দরপত্র বা টেন্ডার ভিত্তিক মূল্য নির্ধারণ। বড় কোনো প্রজেক্ট বা সরকারি কাজের ক্ষেত্রে কোম্পানিকে একটি বদ্ধ খামে তার প্রস্তাবিত দাম লিখে দিতে হয়। এখানে কৌশলটি হল এমন একটি দাম দেওয়া যা অন্যদের চেয়ে কম হবে, যাতে কাজ পাওয়া যায়, কিন্তু আবার নিজের খরচের চেয়ে বেশি হবে, যাতে লোকসান না হয়। 3. ব্যয়যোগ বা খরচভিত্তিক পদ্ধতি। এটি সবচেয়ে সহজ পদ্ধতি। এখানে পণ্যটি তৈরি করতে যত টাকা খরচ হয়েছে তার সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা বা লাভ যোগ করে চূড়ান্ত দাম নির্ধারণ করা হয়। যেমন যদি খরচ হয় 100 টাকা এবং লাভ ধরা হয় 10 টাকা, তবে দাম হবে 110 টাকা। 4. ব্রেকইভেন বা লাভলোকসানহীন বিন্দু বিশ্লেষণ। কোম্পানি একটি নির্দিষ্ট বিক্রয় স্তর খুঁজে বের করে যেখানে তাদের মোট আয় এবং মোট খরচ সমান হয়, একে নো প্রফিট নো লস বলা হয়। এই বিন্দুর ওপর ভিত্তি করে কোম্পানি এমনভাবে দাম ঠিক করে যেন বেশি বিক্রির মাধ্যমে দ্রুত লাভের মুখ দেখা যায়। 5. ভ্যালুভিত্তিক বা গুরুত্বভিত্তিক মূল্য নির্ধারণ। এখানে পণ্যটির দাম নির্ধারণ করা হয় ক্রেতার মনস্তত্ত্বের ওপর ভিত্তি করে। ক্রেতার কাছে পণ্যটি কতটা দামি বা দরকারি মনে হচ্ছে, সেটিই এখানে মুখ্য। পণ্যের গুণের কারণে ক্রেতা খুশি হয়ে যে দাম দিতে রাজি থাকে, কোম্পানি সেই দামটি কার্যকর করে। চাহিদা অনুযায়ী দামের ওঠানামা। যখন বাজারে কোনো পণ্যের অনেক বেশি চাহিদা থাকে, তখন কোম্পানি সুযোগ বুঝে দাম বাড়িয়ে দেয়। আবার যখন চাহিদা কম থাকে, তখন বিক্রি বাড়ানোর জন্য দাম কমিয়ে দেওয়া হয়। এটি পুরোপুরি ক্রেতার চাহিদার ওপর নির্ভরশীল একটি পদ্ধতি। 7. আলাপ আলোচনার মাধ্যমে মূল্য ঠিক করা। কিছু ব্যবসা বা পণ্যের ক্ষেত্রে, যেমন কাঁচাবাজার বা বড় মেশিনারি কেনা, কোনো নির্ধারিত দাম থাকে না। ক্রেতা এবং বিক্রেতা নিজেদের মধ্যে দর কষাকষির মাধ্যমে একটি যৌক্তিক মূল্যে এসে পৌঁছায়। 8. নিয়ন্ত্রণাধীন বা ফিক্সড প্রাইসিং পদ্ধতি। অনেক কোম্পানি আগে থেকেই তাদের পণ্যের একটি নির্দিষ্ট দাম ঠিক করে দেয় যা পরিবর্তনযোগ্য নয়। ক্রেতা সেই নির্ধারিত মূল্যেই পণ্যটি কিনতে বাধ্য থাকে, যেমন ব্র্যান্ডের শোরুম বা এমআরপি মর্প লেখা পণ্য। 9. পণ্যের মান ও ওয়ারেন্টির সমন্বয়। মূল্য নির্ধারণের সময় কেবল পণ্য নয়, বরং এর স্থায়িত্ব, প্রযুক্তিগত সুবিধা এবং বিক্রয় পরবর্তী সেবা ওয়ারেন্টি কতটুকু দেওয়া হচ্ছে তা বিবেচনা করা হয়। উন্নত মানের সেবা প্রদান করলে কোম্পানি উচ্চ মূল্য দাবি করতে পারে। 10. প্রতিষ্ঠানের সুনাম ও লক্ষ্য বিবেচনা। একটি স্বনামধন্য কোম্পানি তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং ব্র্যান্ড ভ্যালু বজায় রাখার জন্য এমন একটি দাম ঠিক করে যা তাদের সম্মানের সাথে সামঞ্জস্যপূর্ণ। এতে কেবল তাৎক্ষণিক লাভ নয়, বরং বাজারে দীর্ঘকাল টিকে থাকার বিষয়টিও নিশ্চিত হয়। আমি কি আপনাকে ব্যয়ভিত্তিক কস্ট বেসড এবং ভ্যালুভিত্তিক ভ্যালু বেসড মূল্য নির্ধারণের মধ্যে কোনটি কোনো পরিস্থিতিতে বেশি কার্যকর সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?